সদস্য জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম যশোর 6-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংসদে বুকে হাত রেখে বলছি, সরকার যদি টাকা পাচার, হুন্ডি, অনলাইন ব্যাটিং সাইট বন্ধ করে দিতে পারে, 6 মাস নয় 3 মাসের মধ্যেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পূর্বের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, আপনি জানেন পৃথিবীতে অর্থনৈতিক দুর্বলতার চেয়ে বড় কোনো দুর্বলতা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় 2019 সালে ক্যাসিনো বন্ধ হয়ে গেলেও দেশ এখন নতুন পদ্ধতিতে জুয়া শুরু হয়েছে। আমি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে এভাবে নামে বেনামে দেশে এখন বেশ কিছু অনলাইন ব্যাটিং সাইটের অবৈধ কার্যক্রম চলমান আছে। এই ব্যাটিং সাইটগুলোতে প্রতিদিন নিম্ন আয়ের মানুষেরাও তাদের রক্ত ঘামের বিনিময়ে উপার্জিত অর্থ খোয়াচ্ছে। দেশের হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে এই অবৈধ ব্যাটিং সাইটগুলোর মাধ্যমে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অর্থ পাচার রোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে আইনের ফাঁক গলে হাজার হাজার ডলার পাচার হচ্ছে দেশ থেকে। মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি, মুখ থুবড়ে পড়ছে সামাজিক মূল্যবোধ, বাড়ছে দৈনন্দিন পারিবারিক সহিংসতা। অনেকের সুখের সংসার ভেঙে যাওয়ার পিছনে এই অনলাইন জুয়া, অনেক আত্মহত্যার পিছনেও এই অনলাইন জুয়াই দায়ী। সবকিছু আমাদের চোখের সামনেই হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই নীরব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নামকরণের কারসাজি করে চলা এইসব অনলাইন ব্যাটিং সাইট বন্ধ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে আমাদের আইসিটি মন্ত্রী এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে জানতে চাই। এবং এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমাদের অর্থনীতি দুর্বল হবার পেছনে টাকা পাচার, হুন্ডির সাথে যোগ হয়েছে অনলাইন জুয়া। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার,